হ্যালো ভিউয়ার্স, আজকে দেখাবো নোকিয়া মোবাইলের নট চার্জিং সমস্যার সমাধান। আমরা আমার কাছে এই ফোনটি আসছে, অনেক পুরাতন ফোন। আজকে পেলাম নতুনভাবে। আজকে একটা ট্রেনিং দেখাবো সিস্টেম, যে নট চার্জিং সমস্যার কিভাবে সমাধান করতে হয়। দেখুন, প্রথমে চার্জার লাগিয়েছি। এখন আমি ফোনটি অন করছি। আপনি একটু লাইনের সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। যারা আমার পেজে কমেন্ট ও ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত ফলো করেন নাই তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি এখনই ফলো করে আসুন। দেখুন, এখানে চার্জ হচ্ছে না, মানে ইংরেজিতে বললে আপনি নট চার্জিং, এটা হচ্ছে প্রবলেম এই মোবাইলের। চার্জ দিলে হয় না। আমি নতুন চার্জার লাগিয়ে দেখেছি। এটা কিভাবে সহজেই মোবাইল না খুলেই সমাধান করব প্রথমেই, সেটা আমি প্রথমে দেখব। এটা একটা গ্যারান্টি ব্যাটারি, দেখছি ব্যাটারি কাস্টমার চেঞ্জ করেছে, তারপরেও সঠিকভাবে কাজ হচ্ছে না। এখানে চার্জ নেয় না। যে চার্জ ছিল ব্যাটারিতে কেনার পরে সেটুকুই চলছে, তারপরে বন্ধ হয়ে গেছে। এখন পর্যন্ত এই ফোনটি রানিং করতে পারে নাই। আমরা এখানে একটা নতুন ব্যাটারি দিয়ে দেখব আসলে এটার সমাধান করা সম্ভব হয় কি না। চলুন আমরা একটা নতুন ব্যাটারি লাগিয়ে দেখি। তো যেটা বলছিলাম, দেখুন আমি এখানে প্রথমে ব্যাটারি লাগানোর আগে আবার একটা জিনিস চেক করব, সেটা হচ্ছে যে মোবাইল কোনো শর্ট আছে কিনা। যদি শর্ট থাকে সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়, নট চার্জিং সমস্যা হয়। তো প্রথমে আমাকে জানতে হবে মোবাইলটি আবার শর্ট আছে কিনা। তো সেই জন্য আমাকে বিএসআই লাইনটা প্রথমে চেক করব। এখানে বুঝতেই পারছেন আমি এখানে একটা জিনিস ভুলে গেছিলাম রাতে দোকানে রেকর্ডিং করা, যার কারণে দোকানের নয়েজটা বন্ধ করে দিয়ে আবার নতুন করে ভয়েস অ্যাড করেছি, যে আপনাদের বোঝার সাথে, কারণ দোকানে অনেক ভয়েস থাকে। দেখুন, এখানে কোনো শর্ট নাই। যদি শর্ট থাকতো সেক্ষেত্রে বিপ দেখাইতো, বর্তমানে কোনো শর্ট নাই। তো সহজে এখন আমি যেটা আগে বলে দিছিলাম, যে নোকিয়া ফোনগুলোতে নট চার্জিং কোথা থেকে আসে এই বিষয়টা যদি দেখতে চান আমার সাথেই থাকুন, ভিডিওটি কন্টিনিউ করুন। অবশ্যই এই বিষয়ে আপনারা অবগত হতে পারবেন। আমরা একটা নতুন ব্যাটারি নিলাম, নতুন ব্যাটারি লাগিয়ে দেখি যে এখানেও কি নট চার্জিং লেখা দেয় কি না। তো এটা দেখার পরে এই বিষয়টা বুঝতে পারবেন যে আসলে এটা কেন কিভাবে হলো। প্রথমে চার্জারটা লাগালি, কারণ প্রথমে চার্জার লাগানোর কারণে নট চার্জিং ছিল। চার্জিং যেটা এখন বর্তমানে দেখেন চার্জ হচ্ছে। দেখা যাক, ফোনটা অন করি। অন না করলে তো আপনাদেরকে বোঝাইতে পারবো না, যেহেতু অন করার পরে গিয়েছিলো। একটু সময় লাগলো। লাইট অফ করলাম, কারণ বুঝতে পারছেন কি না ভালো করে দেখতে আমার অসুবিধা হচ্ছিল লাইটের অতিরিক্ত আলোর কারণে। তো ফোনটি অন করে নিচ্ছি, দেখি ফোনটি অন করার পরে নট চার্জিং লেখাটি আসে কি না। একটু সময় লাগবে, অনেক পুরাতন সেট, আর এই ডিজাইন নোকিয়া ফোন বহুত দিন পর আজকে পাইলাম। আমার দোকানের অনেক দিন পরে এই নোকিয়া এই ফোনগুলো আসলো। তো দেখুন, এখন সম্পূর্ণ আকারে চার্জ নিচ্ছে, নট চার্জিং কোনো লেখা নাই। প্রথমে ওইটা লাগানোর সাথে সাথে নট চার্জিং ছিল, ফোন অন করার সাথে সাথে। বর্তমানে আর কোনো নট চার্জিং সমস্যা নাই। তো এই যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো এই ব্যাটারি যেটা চেঞ্জ করে হয়ে গেল, যদি এটা না হতো তাহলে সেক্ষেত্রে আমরা চার্জিং আইসি বা বিএসএ লাইন বা চার্জিং পোর্ট বা সিপিইউ এই পর্যায়ে যাইতাম। দেখা যাচ্ছে আমি আইসি উঠাতে জানি বলে যে হঠাৎ করে মোবাইল খুলে আইসি উঠাবো, কোনো আইসিতে হিট দেবো, তাহলে সে মোবাইলটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকে। সেক্ষেত্রে আপনার ব্যাক রিপোর্ট আসবে, আপনি অবশ্যই কাজ করার সময় সতর্কতা অবলম্বন করেই কাজ করবেন। আর এই ব্যাটারিটির সমস্যা হচ্ছে যে বিএসআই লাইনে সম্ভবত লাইনটা মিসিং আছে, যার কারণে চার্জিংটা সঠিকভাবে ধরতে পারছে না। তো এই ধরনের ব্যাটারি যেগুলো লোকাল বাজার থেকে কিনা ব্যাটারি এই ধরনের হয়, তারপরেও আমাদেরকে কিনতে হয়, কারণ সেটার সাথে 1 পিজি অরিজিনাল ব্যাটারি পাওয়া যায়। আর বুঝতেই পারছেন এটা অনেক দিনকার পুরাতন ফোন, আর একটা ব্যাটারি তো আর এতদিন চলা সম্ভব না। তো আজকে যে সমস্যা যেটা দেখালাম, যেটা সমাধান করলাম, সেটা সম্পূর্ণ আপনাদের সামনেই। এখানে কোনো ভিডিও এডিট করা নাই বা কোনো ধরনের কিছু করা নাই। আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে এই বিএসআই লাইনে কত ভোল্টেজ থাকলে ব্যাটারিটা ওকে আছে, বা কত ভোল্টেজ না থাকলে ব্যাটারিটা ওকে নাই, সে বিষয়েও আপনাদেরকে আমি অবগত করার চেষ্টা করব। দেখুন, অনেক সময় ধরে লাগিয়ে রেখেছিলাম, এখন পর্যন্ত নট চার্জিং লেখা দেয় নাই, আশা করি আর দিবেও না। তো চলুন দ্রুত ব্যাটারিটা মেপে দেখি।
জি, যেই ব্যাটারিটা সমস্যা দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, এখানে কি সমস্যা? এখানে হয়তোবা যারা অভিজ্ঞ আছেন তারা হয়তো অনেক সময় এটা বুঝতে পারবেন। তারপরেও অনেকে কমেন্ট করেন যে আসলে আপনি যেটা বলছেন সেটা ঠিক না। তবে আমার প্র্যাকটিক্যালি যেটা আমি বুঝবো সেটাই আমি বলব যে সঠিক। কারণ আমি প্র্যাকটিক্যালভাবে কাজ করি এবং প্র্যাকটিক্যালভাবে কাজ বোঝাই। মানে বিএসআই লাইন আর হচ্ছে লাইনে কিছু মাত্রায় কম বেশি থাকতে ভোল্টেজ, আর এখানে দেখুন একটু ভোল্টেজ কম আছে। সেটা কীভাবে? 3.7 ভোল্ট সর্বনিম্ন থাকতে হবে, সেখানে 3.42 ভোল্টেজ দেখাচ্ছে। আর বিএসআই লাইন সম্পূর্ণটাই মেপে দেখেছি, একটু কম বেশি থাকে। তারপরেও এখানে 3.7 সর্বনিম্ন ভোল্টেজ থাকতে হবে। একটা মোবাইল চালু হওয়ার ক্ষেত্রে 3.7 ভোল্টেজ প্রয়োজন। তো এখন আমরা কী করবো, কি ব্যাটারিটা রিপ্লেস করব অথবা এই ব্যাটারিটা চেঞ্জ করে দিব। আমার মোবাইলের সমস্যার সমাধান হয়ে গেল। তো এইভাবে যারা কাজ করতে চান সঠিকভাবে দেখে বিচার করে তারপর জেনে সেই বিষয়ে কাজ করবেন। অযথায় আমি জানি বলেই যে হুটহাট করে আইসি খুলবো, চার্জিং পোর্ট পাল্টাবো বা চার্জার